মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে দেশ জুড়ে জ্বালানি তেলের দাম বাড়ার ইঙ্গিত মিলেছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি 4 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে 40 টাকা থেকে 50 টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 4 বছর পর খুচরো বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা শেষবার 2022 সালে করা হয়েছিল। কেন এই মূল্যবৃদ্ধি? বিশ্ব রাজনীতিতে অস্থিরতাই এই দাম বাড়ার নেপথ্যের প্রধান কারণ। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম হু হু করে বাড়ছে। এর ফলে যুদ্ধের কারণে তেল সরবরাহে বাধা এবং জাহাজের চলাচলের ঝুঁকি বাড়ছে। দ্বিতীয়ত, দীর্ঘদিন খুচরো দাম না বাড়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বড় বড় লোকসানের মুখ দেখছে। তৃতীয়ত, অপরিশোধিত তেলের চড়া দামের কারণে কেন্দ্র সরকারের রাজকোষের উপর চাপ বাড়ছে, যার ফলে সাধারণ মানুষকে ভর্তুকি দিয়ে স্বস্তি দেয়া কঠিন হয়ে পড়ছে। কেন্দ্র সরকার বর্তমানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং বিশ্ব শক্তি বাজারের উপর এর প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও এখনো চূড়ান্ত কোনো ঘোষণা হয়নি, তবে আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই দাম বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারি আধিকারিকদের মতে, একদিকে তেল সংস্থাগুলির আর্থিক চাপ কমানো, অন্যদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে। পেট্রোল ও ডিজেলের দাম বাড়লে সরাসরি তার প্রভাব পড়বে পরিবহন ব্যবস্থায়। এর ফলে প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার আশঙ্কা থাকছে। উৎসবের মরশুমের শেষে এই মূল্যবৃদ্ধির খাড়া গৃহস্থের বাজেটে বড়সড় ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখানে উল্লেখ্য, ভোট মিটতেই জ্বালানির দাম বাড়ানো শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কোপটা এসেছে বাণিজ্যিক গ্যাসের উপর। 100 বা 200 টাকা নয়, শুক্রবার এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু 993 টাকা করে দাম হয়েছে। এখানেই শেষ নয়, দাম বাড়ানো হয়েছে অটোর এলপিজিরও। এক ধাক্কায় 6 টাকা 44 পয়সা দাম বেড়েছে অটোর জ্বালানির। আশঙ্কা করা হচ্ছে এবার কোপ পড়তে পারে জ্বালানি তেল এবং মধ্যবিত্তের রান্নার গ্যাসের উপর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।